কাকদ্বীপের নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংসের চেষ্টা কিন্তু কোনোভাবেই কিন্তু সেই চেষ্টা বাস্তবায়িত হয়নি। দেখা গিয়েছে যে স্থানীয় মানুষের উদ্যোগে সেই রোখা গেল সেই পাচার। বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ কাটার অভিযোগ, গাছ কেটে জলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয় মানুষের উদ্যোগে রোখা গেল পাচার। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ ম্যানগ্রোভ গাছ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, ম্যানগ্রোভ গাছ কাটার অভিযোগ এবং গাছ কেটে লুকিয়েও রাখা হয়েছিল জলের মধ্যে, কিন্তু স্থানীয় মানুষের উদ্যোগে সেই পাচার রুখে দেওয়া গেল। ঠিক কি হয়েছে বিষয়টা প্রসেনজিৎ? একেবারেই দেখো সানন্দা, যেমনটা জানা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এলাকার ঘটনা, এবং কাকদ্বীপের সেখানে নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক পাচার চক্রের বিরুদ্ধে। এবং সেখানে জানা যাচ্ছে যে শতাধিক ম্যানগ্রোভ, বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ, সেগুলো কেটে কার্যত নদীর জলে চুবিয়ে রাখা হয়েছিল। পরে ভাটার সময় সেগুলিকে টেনে নিয়ে পাচার করে দেওয়ার চেষ্টা চলছিল, এমনটাই অভিযোগ। এবং সেই বিষয়টি কার্যত এলাকার সাধারণ মানুষের নজরে আসতেই কাকদ্বীপের হার্ডউড পয়েন্ট কোস্টাল থানা পুলিশকে এবং বন দপ্তরকে তারা জানান। খবর পেয়ে কিন্তু পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেই গাছ কিন্তু উদ্ধার করেছে, এবং এই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু আটক করা হয়েছে। সানন্দা, বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। স্থানীয়রা কি অভিযোগ করছেন শোনাবো। তো খবর পেলাম যে এখানটায় নাকি গাছ কেটে সব ওখানে ফেলে রেখেছে। তা পাড়া হিসাবে বুথ সভাপতিকে আমরা বললাম, তা বুথ সভাপতি এসে এখানে দেখলো গাছ ফাছ মানে জলে ডুবানো আছে। তারপরে এসে বুথ সভাপতি প্রশাসনে ফোন করলো। এই গাছগুলো কোথায় ছিল? ওই জঙ্গলে, মানে ওই জঙ্গল আছে সামনে, নদীর পাড়ে। নদীর পাড়ে জঙ্গল। এগুলো কি গাছ? বানি গাছ। কারা কাল ওই মফিজুল নেতৃত্বে শুনলাম নাকি আরও এসব ইনভলভ আছে ওর সঙ্গে। পুলিশ তো একজনকে আটক করেছে। হ্যাঁ শুনলাম। এখন কি চাইছেন আপনারা? কী হয়েছে এইসব বেআইনি কাজ, এগুলো মানে আমাদের সুরক্ষার জন্য এই যে গাছপালা হয়েছে এগুলো কাটা বন্ধ হোক। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি জানাচ্ছেন এই বিষয়ে শোনাবো। প্রমাণিত যে গাছটা ডোবানো আছে, গাছগুলো ডোবানো আছে। এগুলো কি গাছ? হলো গোরান গাছ, সুন্দরী গাছ, না নামি দামি গাছ। এগুলো তো অ্যাকচুয়ালি সুন্দরবনের লুপ্ত গাছ। লুপ্ত গাছ, তার সত্ত্বেও এরা বেআইনিভাবে কাটছে গাছ। এগুলো কারা কাটছে? এটা মফির নেতৃত্বে টিএমসির বাহিনী, হাত বাহিনী যারা মানে রাজ্যে তো পালা বদল হয়েছে, তারপরেও এরা নিজেকে মনে করে আমরা ক্ষমতায় আছি। তারপরেও মনে করছে আমি ক্ষমতায় আছি, যে আমরা যা খুশি তাই করে বেড়াবো, গরিবের অত্যাচার করবো, এরাই সেটাই ভেবে রেখেছে। কতগুলো গাছ হবে? প্রায় ধরুন 100 গায়ে। গাছগুলো কে বাজেপ্ত করেছিল? কোস্টাল থানা। এখন কি চাইছেন আপনারা? আমি চাইছি এখন যারা দুর্নীতি করেছে তাহলে সাজা হোক।